বর্তমান যুগ হলো আধুনিকতার, যেখানে মানুষ খুব স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার সহিত বসবাস করে। কিন্তু এই আধুনিকতার ভেতরে এমন সব সমাজ ও গোপন জায়গা রয়েছে যেখানে বাইরের মানুষ প্রবেশ করলেই তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়। শুধু এটাই নয়, তাদের সাথে এমন সব ভয়ঙ্কর কাজ করা হয় যা দেখলে তুমি শিউরে উঠবে। এবং মহিলাদের কিডন্যাপ করে যা করে তা অন্য লেভেলের, বুকের দুধ পর্যন্ত বিক্রি করে। তাহলে ভাবতেই পারছো কি পরিমাণ হিংস্র এই সমাজের মানুষগুলো। আসলে এরা মানুষ নয়, এরা হলো এক একটা নরখাদক। আর এরকমই একটা সমাজে দুইজন কাপল ঘুরতে গিয়ে খুব বাজেভাবে ফেসে যায় এবং পরবর্তীতে তাদের সাথে এমন সব ঘটনা ঘটতে থাকে যা তাদেরকে মানসিক রোগী বানিয়ে ফেলে। তারা কি পেরেছিল সেই নরক থেকে বেঁচে ফিরে আসতে? আজকে এরকম অনেক প্রশ্নের সাথে এমন সব থ্রিলার টুইস্ট দেখতে চলেছ যা আগে কখনো দেখোনি। তো যারা এই ধরনের নরখাদক থ্রিলার টাইপের মুভি পছন্দ করো তারা সম্পূর্ণ মুভিটা স্কিপ না করে উপভোগ করো। আর তোমরা তো জানোই বিগত কিছুদিন থেকেই আমার চ্যানেলে ভিউসের একটা প্রবলেম চলছে, তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল এবং লাইকের পাশাপাশি বেশি বেশি কমেন্ট করো। আর তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, যেখানে মন খুলে আড্ডা দেওয়া যাবে। তো আজ আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পে যাই। গল্পের শুরুতেই দুজন কাপেলকে দেখা যায়। গার্লফ্রেন্ডের নাম নোরা এবং বয়ফ্রেন্ডের নাম অ্যালেক্স। তারা যাচ্ছে ছুটি কাটাতে একটা অজানা গ্রামে। আসলে নোরা এবং অ্যালেক্সের মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্কের অবনতি হচ্ছে, আর এই জন্য অ্যালেক্স তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, যাতে তাদের মনের মধ্যে যে কষ্ট, দুঃখ এবং ভুল বোঝাবুঝি রয়েছে তা দূর হয়ে যায়। তো গাড়িতে যাওয়ার সময় প্রতিমধ্যে নোরা অ্যালেক্সকে বলে, আমার না কেমন জানি হচ্ছে, একটু ওয়াশরুমে যেতে পারলে ভালো হতো। একথা শুনে অ্যালেক্স বলে, আশেপাশে তো কোনো ওয়াশরুম নেই, তুমি চাইলে জঙ্গলে কাজ সারতে পারো। একথা শুনে নোরা মুচকি হাসি দেয়, কিন্তু অ্যালেক্স গাড়ি না থামিয়ে চালাতেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পায়। রেস্টুরেন্টটা দেখতে পাওয়া মাত্রই অ্যালেক্স গাড়ি থামায়, যাতে নোরা তার ওয়াশরুমে কাজ সারতে পারে এবং কিছু খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু এখানে নামার পর তারা জানতে পারে এই রেস্টুরেন্টটা পরিত্যক্ত, আশেপাশে কোনো মানুষ নেই, চারিদিকে শুধু নিস্তব্ধতা। অ্যালেক্স এবং নোরা একটু হাঁক ডাক দেয়, কিন্তু কোনো কাজ হয় না, কোথাও কেউ নেই। এরপর নোরা অ্যালেক্সকে বলে, আমি একটু রেস্টুরেন্টের পেছনের সাইডে যাই, দেখি ওখানে কাউকে পাই কিনা। নোরা রেস্টুরেন্টের পেছনে আসলে এখানে একটা মানি ব্যাগ পড়ে পায়, যেখানে এখনো টাকা পয়সা আছে এবং সাইডেই পড়েছিল একটা মোবাইল ফোন। এগুলো দেখে মনে হচ্ছিল খুব রিসেন্টলি এখানে কেউ এসেছিল, কিন্তু নোরার মনে হচ্ছিল এই রেস্টুরেন্টটা তো পরিত্যক্ত, তাহলে এখানে কেই বা আসবে আর কেই বা এগুলো ফেলে যাবে। এরকম নানা চিন্তার ভাঁজ নোরার কপালে পড়ে। আর এরই মাঝে দূরে দেখানো হয় ঘাসের মধ্যে একটা কঙ্কাল পড়ে আছে। এর মানে কিছু তো অবশ্যই ঘটেছিল তাদের সাথে, কিন্তু কি? যাই হোক, নোরা এবং অ্যালেক্স আবারও গাড়ি চালিয়ে গ্রামের আরো ভেতরে ঢুকতে শুরু করে। আবারও কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কারণ এই মহিলার গাড়িটা নাকি খারাপ হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যালেক্স গাড়ি থেকে নেমে তার সাহায্য করার চেষ্টা করে এবং নোরা তাকে জিজ্ঞাসা করে, আপনার গাড়ির সমস্যাটা কি? যদি বলতেন তাহলে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করতাম। কিন্তু এই বৃদ্ধ মহিলা তার এই কথার কোনো উত্তর না দিয়ে তাকে বলে, তুমি এত ছোট কাপড় পরে আছো কেন? আর তোমার হাতের রিংটাই বা কোথায়? তোমার সাথে যে ছেলেটা রয়েছে সে তোমার ভাই নাকি বয়ফ্রেন্ড? একথা শুনে নোরা তাকে বলে, ওই ছেলেটা আমার কে, তাতে আপনার কি যায় আসে? ব্যাস, একথা শুনে ওই বৃদ্ধ মহিলা চটে যায় এবং নোরার সাথে বাজে রকম ব্যবহার করতে শুরু করে দেয়। সে তাকে জানায়, আমি তো তোমাদের কোনো সাহায্য চাইনি, তাহলে তোমরা আমার সাহায্য করতে কেন আসছো? যাই হোক, নোরা বুঝতে পারে এই মহিলা অন্য টাইপের, এর সাথে তর্ক করে লাভ নেই। এই জন্য সে সেখান থেকে গাড়িতে গিয়ে বসে এবং অ্যালেক্সকে বলে এখান থেকে গাড়ি নিয়ে যেতে। রাস্তায় যাওয়ার সময় নোরা অ্যালেক্সকে বলে, কি দরকার ছিল এরকম একজন মানুষের সাহায্য করার? উত্তরে অ্যালেক্স বলে, কে জানতো দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ মহিলার এরকম ব্যবহার হবে। যাই হোক, কিছু দূর যাওয়ার পর তারা আরো একটা রেস্টুরেন্ট দেখতে পায়, যেখানে অনেক মানুষ খাবার খাচ্ছিল। তারা এটা দেখে এই রেস্টুরেন্টের ভেতরে আসে। তাদেরকে বসা দেখতেই রেস্টুরেন্টের ওয়েটার তাদের কাছে আসে এবং তারা কি খেতে চায় সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় তারা ননভেজ বার্গার খেতে চায়। তাদের কথা মতোই তাদেরকে খাবারটা খেতে দেওয়া হয়, কিন্তু এই খাবারের টেস্ট ছিল একটু অন্যরকম। খাওয়ার সময় অ্যালেক্স খেয়াল করে রেস্টুরেন্টের ভেতরে থাকা একটা লোক তার দিকে বারবার তাকাচ্ছিল। এইটা দেখে অ্যালেক্সের একটু অস্বস্তি হয় এবং সে নোরাকে বলে, আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। এবং তারা উঠে চলেই যাবে, এরকম সময় ওই লোকটা নোরার হাত ধরে ফেলে। এতে নোরা একদম চমকে ওঠে এবং ওই লোকটা তাকে বলে, এই গ্রাম থেকে চলে যাও, এখানে অনেক বিপদ রয়েছে। কিন্তু তারা এসব কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায় এবং এরপর তারা আসে একটা গ্যাস স্টেশনে গাড়িতে গ্যাস ভরার জন্য। তোমরা যারা এই টাইপের মুভি দেখো তারা খুব ভালো করে জানো যে প্রত্যেকটা এরকম মুভিতে একটা করে গ্যাস স্টেশন থাকবেই। তো অ্যালেক্স গ্যাসের বিল পে করতে গেলে দেখতে পায় গ্যাস অনারের ব্যবহারটা কেমন যেন অদ্ভুত।
সে এতে গুরুত্ব না দিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে কি আশেপাশে কোনো হোটেল বা থাকার জায়গা আছে? উত্তরে লোকটা বলে, এখানে আশেপাশে কোনো হোটেল নেই, তবে একটা ক্যাবিন রয়েছে যেখানে আপনারা চাইলে থাকতে পারেন। এরপর সে তাদেরকে ওই ক্যাবিনের অ্যাড্রেস দিয়ে দিলে নোরা এবং অ্যালেক্স সেই ক্যাবিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। গাড়ি করে যাওয়ার সময় নোরা অ্যালেক্সকে বলে, আমার কেমন যেন সবগুলো বিষয় অদ্ভুত লাগছে, আমার মনে হয় আমাদের সেই ক্যাবিনে যাওয়া উচিত হবে না। কে জানে সেই ক্যাবিন কেমন হবে, আর এমনিতেই এই গ্রামের মানুষজন খুবই কম, আর যারা আছে তারা কেমন যেন। নোরার এরকম কথা শুনে অ্যালেক্স বলে, চিন্তা করো না, আমি তো আছি, সবসময় তোমার খেয়াল রাখবো। এরপর তারা ফাইনালি পৌঁছে যায় সেই ক্যাবিনের সামনে। এখানে পৌঁছাতেই তারা দেখতে পায় ক্যাবিনের সামনে অনেকগুলো নামি দামি গাড়ি রাখা। এর মানে এই ক্যাবিনে দূর দূরান্ত থেকে আসা আরো মানুষ রয়েছে। এইটা দেখে তারা একটু স্বস্তি পায়, কিন্তু ক্যাবিনের ভেতরে ঢুকতেই তাদের উপলব্ধি হয় এই ক্যাবিনটা প্রচুর পরিমাণ নোংরা, চারিদিকে ময়লা আবর্জনা পড়ে আছে। দেখে মনে হচ্ছিল অনেকদিন যাবত এই ক্যাবিনটা পরিষ্কার করা হয়নি। এরপর তারা আওয়াজ দিলে সেখানে অদ্ভুত দেখতে একটা লোক আসে। এই অদ্ভুত দেখতে লোকটার কোনো নির্দিষ্ট নাম নেই, তবে সবাই তাকে ল্যান্ডলর্ড বলে ডাকে। লোকটা কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, নোরা এবং অ্যালেক্স তাকে থাকার বিষয়ে বললে সে তাদেরকে অন্য একটা রুমে নিয়ে যায় এবং তাদেরকে জানায় এই ক্যাবিনটা অনেক পুরনো, আর এখানকার দেখভাল সে নিজে অর্থাৎ একাই করে, আর এই জন্য সে খুব বেশি কাজ করতে পারে না, যার ফলে এখানে সেখানে ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায়। এবং সে তাদের সাথে আরো বিভিন্ন বিষয়ে গল্প করতে শুরু করে। এইটা দেখে নোরা তাকে বলে, আমরা এখন অনেকটাই ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই, আর এই জন্য আপনি এখন আসতে পারেন। নোরার এরকম কথা শুনে লোকটা রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর দেখানো হয় নোরা এবং অ্যালেক্স যে ঘরে রয়েছে সে ঘরের অন্য সাইডে আরো একটা বেড রয়েছে, যে বেডে রক্ত পড়ে আছে। এর মানে এই কেবিনটা অর্থাৎ এই গ্রামটা আসলেই ঠিক নয়। এরপর দেখানো হয় রাতের সময় নোরা এবং অ্যালেক্স ঘুমিয়ে আছে, কিন্তু আরো একজন রয়েছে যে ঘুমিয়ে নেই, আর সে রয়েছে তাদের বিছানার নিচে লুকিয়ে। কিছুক্ষণ পর সে বাইরে বের হয় এবং দেখা যায় তার মুখে কেমন যেন জন্তুর মাস্ক লাগানো রয়েছে। সে সেখান থেকে বের হয়েই নোরা এবং অ্যালেক্সকে কিডন্যাপ করে নেয়। পরের দিন সকালে যখন নোরার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা বন্দি খাঁচার মধ্যে আবিষ্কার করে। এইটা দেখে সে ঘাবড়ে যায় এবং সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সেখানে একজন মাস্ক পরা লোক আসে এবং তাকে শান্ত হতে বলে। এখানে বলা যায় এই গ্রামে যারা রয়েছে তারা কেউই স্বাভাবিক কোনো মানুষ নয়। ওই লোকটার চলে যাওয়ার পর নোরা তার খাঁচাতে লাগানো তালাটা ভাঙার চেষ্টা করে। ঠিক এমন সময় সেখানে আরো একজন লোক আসে, আর এর মুখেও মাস্ক, অর্থাৎ এখানে যতগুলো মানুষ রয়েছে তারা সবাই মাস্ক পরে থাকে। এই লোকটা এসে নোরাকে বেহুশ করে দেয় এবং তার সঙ্গে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে যখন নোরার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়, এমনকি তার পা পর্যন্ত রশি দিয়ে বাঁধা রয়েছে। কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা আসে যে এ গ্রামেরই একজন সদস্য। নোরা তাকে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমরা কি ক্ষতি করেছি তোমাদের? কিন্তু এই মহিলা কোনো কথা না বলে চুপচাপ তার কাজ করছিল, আর তার কাজটা হলো একটা বিশাল বড় সিরিজে করে নোরাকে ইনজেকশন দেওয়া, যে ইনজেকশনের মাধ্যমে নোরা প্রেগনেন্ট হবে। এটা তারা কেন করছে তা তো এখন জানা যায় না, কিন্তু পরবর্তী দৃশ্যে আমরা এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাব। তো যাই হোক, ওই মহিলার ইনজেকশন দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আরো কিছু লোক আসে যারা নোরাকে সেখান থেকে নিয়ে যায় এবং আবারও বন্দি করে দেয় সেই খাঁচায়। এরপর তারা নোরাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল, আর এই সুযোগে নোরা একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে এই গ্রামের সবাই মাস্ক পরে আছে এবং পাশেই থাকা একটা মাস্ক পরা লোক একটা মেয়েকে নৃশংসভাবে কাটাকাটি করছিল। এর মানে এই লোকগুলো সাধারণ কেউ নয়, বরং এরা হলো নরখাদক। এসব কিছু দেখে নোরা অনেক ভয় পেয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার উপায় সম্পর্কে ভাবতে থাকে। দেখা যায় তারা নোরাকে নিয়ে এসে এমন একটা ঘরে বন্দি করে রাখে যেখানে সাধারণ মানুষ তাদের গৃহপালিত পশুকে রাখে। অন্যদিকে দেখানো হয় আরেকটা গুদাম ঘর যেখানে বিভিন্ন যুবক লোককে বন্দি করে রাখা হয়েছে, আর এরই মধ্যে রয়েছে অ্যালেক্সকেও খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সে সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। অ্যালেক্স তার সামনে থাকা লোকটাকে বলে, আসলে এখানে হচ্ছেটা কি আর এরা কারা? কিন্তু সামনে থাকা ওই লোকটা কোনো কথাই বলে না, কারণ সে এইসব ঘটনার ট্রমাতে আছে। এরই মধ্যে সেখানে ওই গ্রামের কিছু লোক আসে যাদের হাতে ছিল বিশাল বড় হ্যামার। তারা সেই হ্যামার দিয়ে এক এক করে সেখানে থাকা সকল যুবকের মাথায় আঘাত করলে তারা অজ্ঞান হয়ে যায় এবং এক পর্যায়ে তারা অ্যালেক্সকেও অজ্ঞান করে ফেলে। যদিও অ্যালেক্স তাদের থেকে বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ। এরপর তাদেরকে একটা ট্রলি গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর দেখানো হয় এই গ্রামের প্রধান, অর্থাৎ এই সব কিছুর পেছনে যে মূল কালপিট সে হচ্ছে এই পলিথিন ম্যান, যে টাকার অভাবে ব্যাটম্যানের মতো কাপড় কিনতে পারেনি কিন্তু
কিন্তু পলিথিন জোগাড় করে নিয়েছে, যাকে আমরা নরখাদকদের ব্যাটম্যান বলতে পারি। এই ব্যাটম্যানের মূল ব্যবসা এই গ্রামে ঘুরতে আসা মানুষদেরকে কিডন্যাপ করে তাদেরকে বিক্রি করে দেওয়া। আর সে এগুলো কাজ করে ওই লোকটার সাথে মিলে, যার থেকে নোরা এবং অ্যালেক্স বাড়ি ভাড়া নিয়েছিল, যার নাম ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড তাকে বলে, কাস্টমার আজকাল আমার রেস্টুরেন্টের খাবার খেয়ে খুব একটা সন্তুষ্ট হচ্ছে না, কেমন কোয়ালিটি মাংস দিচ্ছ তুমি। এর মানে ল্যান্ডলর্ড তার হোটেল চালানোর জন্য ব্যাটসম্যানের থেকে মাংস কিনে থাকে, যেটা মানুষের মাংস। এরপর ল্যান্ডলর্ড ব্যাটসম্যানকে নিয়ে তার রেস্টুরেন্টে যায় এবং কিচেনে ঘুরে ঘুরে সকল খাবার টেস্ট করায়, কারণ খাবারের স্বাদ আসলেই পাল্টে গেছে। কিন্তু ব্যাটসম্যান যখন তাকে জানায় সে তাকে পিওর কোয়ালিটির মাংস সাপ্লাই করে, তখন সে শেফদের ওপরে রেগে যায় এবং তাদেরকে বলে আজকের পর থেকে ভালো করে খাবার রান্না করবে, যাতে কাস্টমাররা সন্তুষ্ট হয়। এসব কথা বলে সে তার চেম্বারে ফিরে আসে। ঠিক এমন সময় তার কাছে থাকা টেলিফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একজন লোক বলে, আমি তোমার সাথে দেখা করতে আসছি। একথা শুনে ল্যান্ডলর্ড একটু অবাক হয়, কারণ নাম বলা নেই, পরিচয় বলা নেই, হুটহাট করে একজন লোক তার সাথে দেখা করতে আসছে। যাই হোক, ল্যান্ডলর্ড মনে করে হয়তোবা বড় মাপের কোনো লোক হবে, তাই সে এতে খুব একটা গুরুত্ব দেয় না। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় একটা বিশাল বড় স্টোর রুম, যেখানে বেশ কিছু যুবতী মেয়েদেরকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের থেকে জোর করে তাদের বুকের দুধ মেশিনের সাহায্যে বের করছে। এমন সময় ল্যান্ডলর্ড সেখানে আসে এবং সেখানে থাকা ম্যানেজারকে বলে, আমাকে আমার কাস্টমারের জন্য ভালো কোয়ালিটির দুধ দেবে। তোমরা তো ভালো করে জানো যে একজন মহিলার বুকে তখনই দুধ উৎপন্ন হয় যখন তার সন্তান হয়, আর এই কারণেই তখন নোরাকে ইঞ্জেকশনের মাধ্যমে প্রেগনেন্ট করা হয়, যাতে করে সে আরো দুধ সাপ্লাই দিতে পারে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এরপর সেখানে আসে ব্যাটসম্যান। সে দেখতে পায় সামনে থাকা একটা মহিলার হাতে নবজাতক শিশু রয়েছে। শিশুটা জোরে জোরে কান্না করছে। এইটা দেখে সেখানকার ম্যানেজার বাচ্চাটা তার থেকে কেড়ে নেয় এবং ওজন করে দেখতে পায় এই বাচ্চাটি অনেক হেলদি। এর মানে তার মা তাকে লুকিয়ে দুধ পান করায়। আর এইটা জানতে পারা মাত্রই ব্যাটসম্যান বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে হত্যা করে এবং ডাস্টবিনে ফেলে দেয়। তার মা এরকম দৃশ্য দেখে অনেক চেঁচামেচি এবং চিল্লাপাল্লা করে, কিন্তু কোনো কাজ হয় না এবং সর্বশেষ গভীর শোকে ভেঙে পড়ে। এরপর সেখান থেকে সবাই চলে গেলে সেখানে এন্ট্রি হয় ওই গ্যাস স্টেশন অনারের। সেও এদের সাথেই মিলে আছে। আসলেই লোকটা একটা পাগল, তার মাথায় অনেকটা সমস্যা রয়েছে। সোজা কথায় বলতে গেলে সে একজন স্ক্রু ঢিলা সাইকো। সে দেখতে পায় ওই মহিলা কান্না করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, আর এই কারণে সে তার জন্য একটা গ্লাসে দুধ ঢেলে তাকে খেতে দেয়। এবং এরপর জানা যায় সেই পাগলের আসল উদ্দেশ্য, সেই মহিলাকে খারাপ প্রস্তাব দেয়, যার ফলে এই মহিলা খুব বাজেভাবে এই পাগলটাকে গালাগালি করতে থাকে। এটা শুনে এই পাগল মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে একদম প্রাণে শেষ করে দেয়। কিছুক্ষণ পর একজন কর্মচারী পরিদর্শনে আসলে দেখতে পায় সেই মহিলাকে এই পাগল লোকটা মেরে ফেলেছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গেই এই বিষয়টা গিয়ে জানায় ল্যান্ডলর্ড এবং ব্যাটসম্যানকে। ল্যান্ডলর্ড এবং ব্যাটসম্যান ওই মহিলাটিকে দেখতে আসলে বুঝতে পারে তাকে ওই গ্যাস অনার সেখানে থাকা ঝাড়ু দিয়ে ওই মহিলাকে খুব বাজেভাবে নিহত করেছে। ল্যান্ডলর্ড সেখানে থাকা কর্মচারীকে হুকুম দেয় যে কোনো মূল্যে সে যেন ওই গ্যাস অনারকে তার কাছে খুঁজে বের করে আনে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় নোরাকে। সে একটা কয়েদখানার মধ্যে বন্দী। এমন সময় তার কানে ভেসে আসে পাশের কয়েদখানা থেকে একটা মেয়ের শব্দ। নোরা উকি মারলে দেখতে পায় মেয়েটা একদম জখম হয়ে পড়ে আছে এবং এমন অবস্থাতেও মেশিনের সাহায্যে তার শরীর থেকে মিল্ক প্রডিউস করা হচ্ছে। নোরা তাকে বলে, এখান থেকে বাইরে কিভাবে বেরোবো? উত্তরে মেয়েটি জানায়, এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। সে এখানে অনেক বছর ধরে রয়েছে এবং তাকে হিসাব ছাড়া প্রেগনেন্ট করা হয়েছে, যাতে বেশি বেশি মিল্ক প্রডিউস করা যায়। এটা শুনে নোরা অনেক ভেঙে পড়ে এবং পাগলের মতো হয়ে যায়। এদিকে ওই কর্মচারী গ্যাস অনারকে খুঁজে পেয়ে যায়, যে একটা ঘরের মধ্যে মৃত লাশ নিয়ে খেলা করছিল। কর্মচারী তাকে ধরে সোজা ল্যান্ডলর্ডের কাছে নিয়ে গেলে গ্যাস অনার তাকে বলে, আমাকে এবারের মতো মাফ করে দিন। আসলে মহিলাটি আমাকে খুব বাজেভাবে গালিগালাজ করেছিল, এ কারণে আমি মাথা ঠিক রাখতে পারিনি এবং তাকে হত্যা করি। একথা শুনে ল্যান্ডলর্ড বলে, এই কাজের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তিটা হলো যতগুলো বন্দী রয়েছে তাদের সবাইকে খাবার সার্ভ করতে হবে। কিন্তু সে সবাইকে খাবার সার্ভ না করে সেখান থেকে পালিয়ে যায় ল্যান্ডলর্ডের কাছে। এখানে জানা যায় ব্যাটসম্যানও ল্যান্ডলর্ডের অর্ডারে কাজ করে তার ম্যানেজার হিসেবে। সে তদারকি করতে আসলে যখন দেখতে পায় গ্যাস অনার সবাইকে খাবার সার্ভ না করে সেখান থেকে পালিয়েছে, তখন সে সোজা তার পিছু করে এবং গিয়ে পৌঁছায় ল্যান্ডলর্ডের চেম্বারে। কিন্তু সেই গ্যাস অনারকে ল্যান্ডলর্ডের সাথে দেখে কিছু বলে না। এদিকে গ্যাস অনার ল্যান্ডলর্ডকে বলে, আমি সম্পূর্ণ কাজ শেষ করে দিয়েছি, আর এই জন্য ল্যান্ডলর্ড তার প্রতি অনেক খুশি হয়। এরপর ব্যাটসম্যান দুজনকে সাথে নিয়ে স্টোর রুমে যায় এবং কিছুদিন আগে যে মেয়েটাকে ধরে এনেছিল তাকে টুকরো টুকরো করে কেটে প্যাকেট করে ফেলে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। আর নোরা তার চোখের সামনে সবকিছু দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। ঠিক এমন সময় হঠাৎ করে স্টোর রুমের দরজা কেউ জোরে ধাক্কা দেয়। নোরা একদম চমকে ওঠে। এরপর দরজা খুললে নোরা
নোরা দেখতে পায় দরজাতে অ্যালেক্স দাঁড়িয়ে আছে, সে তাকে নিতে এসেছে। এটা দেখে নোরা অনেক খুশি হয় এবং কিছুক্ষণের মধ্যে অ্যালেক্স নোরাকে সেখান থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসে এবং পালানোর প্ল্যান করতে থাকে। কিন্তু পালাবে কোথায়? চারিদিকে ল্যান্ডলর্ডের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় নোরা তার সামনে একটা ট্রাক দেখতে পায়। সে ওই ট্রাকটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা অচল। ততক্ষণে সেখানে আবার ওই ট্রাকের মালিক চলে আসে। নোরা এবং অ্যালেক্স এটা আগেই বুঝতে পেরে সেখানে লুকিয়ে পড়ে এবং তার চলে যাওয়ার পর নোরা এবং অ্যালেক্স সেখান থেকে বের হয় এবং কিছুটা যেতেই সামনে একটা চার্চ দেখতে পায়। চার্চের মধ্যে ঢুকতেই নোরা এবং অ্যালেক্স দেখতে পায় ধর্মগুরুর মাথার জায়গায় এবং আরও বিভিন্ন জায়গায় পশুর ছবি লাগানো। এর মানে এটা বোঝানো হয়েছে যে এই গ্রামের লোকেরা দেখতে মানুষের মতো হলেও তারা আসলে পশু পাখি। মানুষ যেমন পশু পাখিকে শিকার করে খায়, ঠিক তেমনি তারা মানুষদেরকে শিকার করে খায়। কিন্তু দুর্ভাগ্যবশত চার্চের মধ্যে হঠাৎ করে এই গ্রামের একজন লোক ঢুকে পড়ে। নোরা এবং অ্যালেক্স তাকে দেখে লুকিয়ে তো পড়ে, কিন্তু ওই লোকটা তাদেরকে দেখে ফেলে। আর এরপর সে সঙ্গে সঙ্গেই চার্চের ঘন্টি বাজিয়ে দেয় এবং সবাইকে জানিয়ে দেয় যে কয়েদখানা থেকে নোরা এবং অ্যালেক্স বের হয়ে গেছে। এরপর তারা তাদেরকে ধরতে আসলে নোরা এবং অ্যালেক্স সেখান থেকে পালাতে গেলে অ্যালেক্সের পাশ সেখানে থাকা একটা ট্র্যাপে ফেসে যায় এবং সে সেখান থেকে কোনো মতেই বের হতে পারছিল না। এই জন্য অ্যালেক্স নোরাকে তাকে ছাড়াই সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ যদি সে তার জন্য অপেক্ষা করে তাহলে এখান থেকে কেউই বেঁচে ফিরতে পারবে না। এই জন্য নোরা অ্যালেক্সকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গ্রামের একজন অ্যালেক্সকে ধরে ফেলে এবং বড় একটা পাথর চাপা দিয়ে দেয় অ্যালেক্সের মাথায়, যার ফলে এখানে অ্যালেক্স মারা যায়। অন্যদিকে নোরা পালিয়ে এসে পৌঁছায় সেই স্টোররুমে, যেখানে অ্যালেক্স সহ বাকি অনেক যুবককে বন্দি করে রাখা হয়েছিল। নোরা সেখানে থাকা বন্দিরত একটা যুবককে জিজ্ঞাসা করে, এখান থেকে পালাবো কিভাবে? ওই যুবকটা বলে, এখান থেকে পালানো যদিও অসম্ভব, কিন্তু তুমি যদি সত্যিই পালাতে যাও তাহলে একটা চাবি রয়েছে, যেটা আমি ম্যানেজারের হাতে দেখেছিলাম। ওই চাবিটা দিয়েই তুমি এখান থেকে পালাতে পারবে। ব্যাস, একথা শোনা মাত্রই নোরার মূল টার্গেট হয় ওই চাবি হাতিয়ে নেওয়া। কিন্তু গ্রামের সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজছিল। এরই মধ্যে নোরা চাবির সন্ধানে গেলে দেখতে পাই একটা লোক গাড়িতে করে কিছু ডেলিভারি জিনিসপত্র নিয়ে এসেছিল। এইটা দেখে নোরার মাথায় একটা বুদ্ধি আসে। সে চুপিসারে হাতে একটা হ্যামার নিয়ে ওই লোকটার উপরে হামলা করে এবং তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর তার গাড়িটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকেরা তাকে দেখে ফেলেছিল। এজন্য তারা পিছু করতে শুরু করে। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক সেভাবে গাড়িটা কিছু দূর যেতেই বন্ধ হয়ে যায়। ততক্ষণে গ্রামের লোকেরা গাড়ি অবধি পৌঁছে গেছিল, কিন্তু নোরা কোনো রকমে সেখান থেকে বেঁচে আবারও পালিয়ে যায় এবং এবার সে পালিয়ে আসে ওই স্টোর রুমে, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে এসে সে একটা মেয়েকে মুক্ত করে এবং তাকে নিয়ে পালানোর সময় দেখতে পায় পাশে একটা বাস রাখা রয়েছে। তারা কোনো কিছু চিন্তা না করেই বাসে উঠে পড়ে, কিন্তু বাসের চাবিটা এখানে ছিল না। বাসের চাবিটা রয়েছে ম্যানেজারের কেবিনে। যাই হোক, এরপর নোরা অনেক চালাকি করে ম্যানেজারের কেবিন থেকে সেই চাবিটা উদ্ধার করে এবং আবারও গাড়িতে ফিরে এসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। গাড়িটাও স্টার্ট হয়ে যায়, কিন্তু টুইস্ট তো এখনো বাকি। নোরা তার সাথে থাকা ওই মেয়েটাকে বলছিল বাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটা কোনো জবাব দেয় না। আর এরপর নোরা পেছনে তাকালে দেখতে পাই এই গ্রামের সবাই বাসের সিটে বসে রয়েছে। এই দৃশ্য দেখে তো দুজনেরই চোখ কপালে উঠে যায়। এরপর পরবর্তী দৃশ্যে দেখানো হয় গ্রামের লোকেরা তাদের দুজনকে রোস্ট করে টেবিলে আমরা যেভাবে খাবার সাজিয়ে রাখি ঠিক সেভাবেই সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু মুভিটা সেন্সিটিভ হলেও এই মুভির মাধ্যমে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। মুভিটা কেমন সেটা না ভেবে এই মুভিটাকে বোঝার চেষ্টা করো। মানুষরা ঠিক যেভাবে পশু পাখিদের সাথে ব্যবহার করে, ঠিক সেইভাবে কিছু আলাদা প্রজাতির মানুষ বা নরখাদকদেরকে দেখানো হয়েছে, যারা সেই একই কাজ মানুষদের সাথে করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মুভিটা এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে খুব বেশি বড় না, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর লাইক এবং সাবস্ক্রাইবের কথা বলছি না, তবে তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো কিন্তু একেবারেই অসম্ভব, এটা মাথায় রেখো। আর তোমাদের সাথে আড্ডা দিতে আমি খুব রিসেন্টলি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যেখানে আমরা সরাসরি কথাবার্তা বলতে পারবো। তাই বেশি দেরি না করে সেখানে ফটাফট জয়েন হয়ে যাও। তোমাদের সাথে অনেক গল্প বাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক মুভিতে। ততক্ষণের জন্য বিদায়।